আমি আমার ২ বছর ৪ মাসের মেয়েকে কিভাবে খিচুড়ি রান্না করে খাওয়াই, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মাশাআল্লাহ বলতে আমার মেয়ে কিন্তু এই খিচুড়িটা খুব মজা করে খায়। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি সিজদার জন্য যে মাঝে, মাঝে খিচুড়িটা রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে কিন্তু আমি নিয়েছি হচ্ছে ২ ধরনের ডাল এবং পোলাও চাল। এখানে আমি মসুরের ডাল এবং তার সঙ্গে অল্প পরিমাণে মুগ ডাল নিয়েছি এবং পোলাওয়ের চাল নিয়েছি। আর এখানে নিচ্ছি হচ্ছে লাউ, আলু, পেঁয়াজ, রসুন আর ২ টা মরিচ। ও কিন্তু বেশি ঝাল খায় না, এজন্য আমি চেষ্টা করি ওর খাবারে খুবই ঝাল কম দিতে। আমি এখানে চাল আর ডাল আগেই খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটা বাটিতে রেখে দিয়েছিলাম এবং তারপরে সবজিগুলা এবং পেঁয়াজ মরিচ কেটে নিয়ে এবার দিয়ে দিচ্ছি। আমি এই খিচুড়িটা বেশিরভাগ সময়ই প্রেসার কুকারে রান্না করি, তো সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে চাল ডাল এবং সবজি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে জিরা আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু আমি একেবারে কমও দেই না, আবার একেবারে বেশিও দেই না। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া। আমার মেয়ে কিন্তু লবণ কম হলে এবং ঝাল কম হলে খাবে, কিন্তু স্বাদ কম হলে সে কখনোই খেতে চায় না। তাই আমি এখন থেকে ওর খাবারে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়া অ্যাড করি। এতে খাবারটাও টেস্টি হয় এবং ও মজা করে খায়। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে এখানে আদা বাটা। এবার সকল সবজি এবং চালটাকে খুব ভালোভাবে আমি ১ম এ চটকিয়ে নিচ্ছি। এর কারণটা হচ্ছে হাত দিয়ে চটকিয়ে নেওয়ার মধ্যে একটা অন্য ব্যাপার আছে। আমি কিন্তু এখনও তেলটা এখানে দেই নাই। এবার খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এবার আমি এটার মধ্যে তেল দিয়ে দিব। আর আমি সবসময় আমার মেয়ের খাবারে কিন্তু খুবই অল্প পরিমাণে তেল দেই। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে ঠিক কতটা তেল দিয়েছি আমি এইখানে। আমি কিন্তু আমার চ্যানেলে বাচ্চাদের খাবার, বড়দের ড্রেস, হেয়ার কেয়ার সকল ধরনের ভিডিও আপলোড করে থাকি। তাই কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা একবার হলেও ঘুরে আসবেন আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এর কারণ হচ্ছে আমি যেহেতু খিচুড়িটা একটু নরম রান্না করব, এজন্য একটু বেশিই দিয়ে দিয়েছি। আমার মনে হলো যে আরেকটু দিলে ভালো হয়, এর জন্য আরেকটু দিয়ে দিয়েছি। তো এবার আমি এটাকে ৪ টা সিটি দিয়ে নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন যে এখানে আমি সেট করে দিয়েছি এবং রান্না করাও কিন্তু শেষ হয়ে গিয়েছে। এবার শুধুমাত্র প্লেটে রাখার পালা। তো এখানে এত গরম খিচুড়ি আমি নামাইছিলাম যে খিচুড়ির ধোঁয়ায় কিন্তু ফোনের ক্যামেরাটা এরকম হয়ে গিয়েছে। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার সবজি খিচুড়ি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। আমার বেবি যেরকম খায় আমি সেরকমটাই এখানে অ্যাড করেছি। তো দেখতেই পাচ্ছেন যে আমার খিচুড়িটা কিন্তু অনেকটাই নরম হয়েছে এবং গরম আছে। তো এবার আমি এটাকে খুব ভালোভাবে চটকিয়ে আমার মেয়েকে খাইয়ে দিব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। ওকে দেখে কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর আপনাদের বাচ্চারা যদি খেতে না চায় তাহলে অবশ্যই এরকমভাবে খিচুড়ি রান্না করে খাওয়াবেন। আল্লাহ হাফেজ।